আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহল। সূরা আন-নাহল আয়াত ২৯। কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। দাম্ভিকদের অবস্থান হবে কতই না মন্দ, আর মুত্তাকিদের অবস্থান যখন বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তারা বলে যা কিছু উৎকৃষ্ট তাই অবতীর্ণ করেছেন। আর যারা সৎ কর্ম করে তাদের জন্য এই দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিত কল্যাণকর। মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম, তা হলো স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, আর নিম্ন দেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা যা ইচ্ছে করবে সেখানে তাদের জন্য তাই আছে। আল্লাহ মুত্তাকিদের এভাবেই পুরস্কৃত করেন। ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তারা কি এই অপেক্ষায় আছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে, কিংবা তোমার প্রতিপালকের ফায়সালা এসে পড়বে? তাদের পূর্ববর্তীরাও এরকমই করত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। কাজেই তাদের আমলের মন্দ পরিণতি তাদের উপর আপিত হতো, আর যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত তাই তাদেরকে ঘিরে ফেলল। মুশরিকরা বলে আল্লাহ ইচ্ছে করলে তাদের বাদ দিয়ে অন্য কোনো কিছুর ইবাদত আমরাও করতাম না, আর আমাদের পিতৃপুরুষেরাও না, আর তাদের হুকুম ছাড়া কোনো কিছুকে হারামপূর্ণ করতাম না। তাদের পূর্ববর্তীরাও এরকম করত। তারা রসুলদের কথা অমান্য করলে রসুলদের তো আরও কিছুই করার নেই, কারণ স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের উপর কি কোনো দায়িত্ব আছে? প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহ ইবাদত করো আর তা তর্কে বর্জন করো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতকে সৎ পথ দেখিয়েছেন, আর কতকের উপর অবধারিত হয়েছে গোমরাহি। অতএব জমিনে ভ্রমণ করে দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি ঘটিয়েছিল। তুমি যদি তাদের হেদায়েতের জন্য লালায়িত হও, তবে জেনে রেখো যে আল্লাহ তাকে সৎ পথ দেখান, যা আছে তিনি বিপদগামী হতে ছেড়ে দেন, আর তাদের কোনো সাহায্যকারী নেই। তারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, আর মৃত্যু ঘটে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন না। অবশ্যই করবেন, এটা তো একটা প্রতিশ্রুতি যা পূরণ করা তার দায়িত্ব। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাদেরকে পুনর্জীবিত করা হবে। যারা এই ব্যাপারে মতভেদ করেছিল তাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্য, আর কাফেরগণ যাতে জানতে পারে যে তারা ছিল মিথ্যাবাদী। কোনো বিষয়ে আমি ইচ্ছে করলে বলি হয়ে যাও, ফলে তা হয়ে যায়। যারা অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে অবশ্যই এই দুনিয়াতে উত্তম আবাসস্থান দান করব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হায়, তারা যদি জানত আখিরাতের ওই পুরস্কার তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আমি তোমার পূর্বে পুরুষ মানুষ ব্যতীত পাঠাইনি যাদের কাছে আমি ওয়াহী করতাম। তোমরা যদি না জানো, তাহলে তোমরা আল্লাহর কিতাব সম্পর্কে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস করো। অতীতের রসুলকে পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর যাতে তারা চিন্তাভাবনা করে। যারা ইসলামের বিরুদ্ধে কূটকৌশল করেছে তারা কি নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদের জমিনে
ধ্বংস ধুষিয়ে দিবেন না, অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা এতটুকু টের পাবে না, কিংবা তাদের চলাফেরার ভেতরে তিনি তাদের পাকড়াও করবেন না, অতঃপর তারা তো ব্যর্থ করে দিতে পারবেন না, অথবা তিনি তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা আসন্ন মুসিবতের চিন্তায় ভীতি সমস্ত হয়ে থাকে। আসল কথা হলো আল্লাহ মানুষকে খুবই অবকাশ দিয়ে থাকেন, কেননা তোমাদের প্রতিপালক অবশ্যই অতি দয়ালু, বড়ই দয়ালু। তারা কি আল্লাহ সৃষ্টি করা জিনিসের দিকে লক্ষ্য করে না, যার ছায়া আল্লাহর প্রতি সাজদার অবস্থায় ডানে বামে পতিত হয়, আর তারা বিনয় প্রকাশ করে। আকাশসমূহ ও পৃথিবীতে যত জীবজন্তু ফেরেশতারা সমস্তই আল্লাহকে সিজদাহ করে। তারা অহংকার করে না, তারা তাদের উপরে আল্লাহর ভয় করে, আর তারা তাই করে যাদের আদেশ দেওয়া হয় সিজদাহ। আল্লাহ বললেন, তোমরা দু ইলাহ গ্রহণ করো না, তিনি তো এক ইলাহ, কাজে কেবল আমাকেই ভয় করো। আকাশসমূহ আর জমিনে যা কিছু আছে তারই, আর দিন সর্বদা একান্তভাবে তারই জন্য। তাহলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? যে নিয়ামত তোমরা পেয়েছো তা তো আল্লাহর নিকট হতে, আর যখন দুঃখ কষ্ট তোমাদেরকে স্পষ্ট করে তখন তার কাছেই তোমরা আকুল আবেদন জানতে থাকো। অতঃপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দেন, তখন তোমাদের এক দল তাদের প্রতিপালকের সঙ্গে অন্যকে শরিক করে বসে। আমি তাদেরকে যা দিয়েছি তাদের না স্বীকার করার জন্য। অতএব তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার একাংশ তারা ওই সবের জন্য নির্ধারিত করে যাদের সম্পর্কে তারা কিছুই জানে না। আল্লাহর শপথ, তোমাদের এই মিথ্যা উদ্ভাবন সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। আর তারা কন্যা সন্তানগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত করে তিনি তা থেকে পবিত্র মহান, আর তা দ্বারা নিজেদের জন্য নির্ধারিত করে যা তাদের আশঙ্কা হয়। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, আর সে অন্তর্জালায় পড়তে থাকে। লজ্জায় সে মানুষকে থেকে মুখ লুকিয়ে খারাপ সংবাদ পাওয়ার কারণে সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দিবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য। যারা আখিরাতে বিশ্বাস করে না, খারাপ উপমা তাদের জন্য মহা উত্তম উপমা। সব আল্লাহর জন্যই, তিনি হলেন প্রজ্ঞান্বিত প্রজ্ঞাময়। আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে জমিনের উপর কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তও অগ্রপঞ্চাত করা হয় না। আর তারা আল্লাহর জন্য তাই নির্ধারিত করে যা নিজেদের জন্য অপছন্দ করে, আর তাদের জিহ্বা মিথ্যা বলে যে কল্যাণ তাদের জন্য। কোনো সন্দেহ নেই যে তাদের জন্য আছে আগুন, আর সর্বপ্রথম তাদেরকে সেখানে জলদি পৌঁছে দেওয়া হবে। আল্লাহর কসম, তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সেই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আমি তোমার প্রতি কিতাব এজন্য নাজিল করেছি যাতে তুমি সেই সকল বিষয় স্পষ্ট করে দিতে পারো যে বিষয়ে তারা মতভেদ করেছিল, আর এই কিতাব
বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে, অতঃপর তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। এতে ওই সম্প্রদায়ের জন্য বহু নির্দেশনা আছে যারা লক্ষ্য করে শুনে। তোমাদের জন্য গবাদি পশু তো অবশ্যই শিক্ষা নিহত আছে। তোমাদের পান করায় ওদের পেটের গোবর আর রক্তের মাছ থেকে বিশুদ্ধ দুধ, যা যা পানকারীদের জন্য খুবই উপাদেয়। আর খেজুর, আঙ্গুর ফল থেকে তোমরা মদ, উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নির্দেশন রয়েছে। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো, অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো। অতঃপর তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো। এর পেট থেকে রং বেরং এর পানিও বের হয়, এতে মানুষের জন্য আছে আরোগ্য। চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নির্দেশন আছে। আল্লাহই তোমাদেরকে পয়দা করেছেন, আর অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের কাউকে অপমান্য বয়সে ফিরিয়ে দেওয়া হয়, যাতে জ্ঞান লাভ করার পরেও আর কোনো কিছুকে জ্ঞান থাকে না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বাপেক্ষা শক্তিমান। রিজিকের ব্যাপারে আল্লাহ তোমাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক থেকে তাদের অধীনস্থ চাকর গোলামদের এমনভাবে ফিরিয়ে দেয় না যাতে এক্ষেত্রে তারা সমান হয়ে যায়। অথচ তারা নানান কিছুকে আল্লাহর অংশীদার বানিয়ে ওইগুলোকে আল্লাহর সমান করে ফেলেছে। তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? আল্লাহ তোমাদের সৎ জাতির মধ্যে হতে তোমাদের জোড় সৃষ্টি করেছেন, আর তোমাদের জন্য তোমাদের জোড়া থেকে পুত্র ও প্রত্যাদি বানিয়েছেন, আর তোমাদের উৎকৃষ্ট রিজিক দিয়েছেন। তবুও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর ঈমান পোষণ করবে, আর আল্লাহ অনুগ্রহকে তারা অস্বীকার করবে, আর আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করবে অন্যর, যারা আকাশ ও জমিন থেকে তাদের জন্য রিজিক দেওয়ার মালিক নয়, আর তারা এই কাজে সৎকর্ম নয়। কাজে কারোর সাথে আল্লাহর তুলনা দিও না। আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন অন্যর মালিকানাভুক্ত এক দাস যে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর এক লোক যাকে আমি আমার পক্ষ হতে উত্তম জীবিকা দান করেছি, আর তা থেকে সে গোপনে প্রকাশ্য দান করে। দুজন কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে।